ওয়েলকাম এভরিওয়ান। টার্গেট WBSSCর গ্রুপ সি গ্রুপ ডি ম্যাথামেটিক্সের প্র্যাকটিস সেট 19 নিয়ে আমরা এই ভিডিওটা করছি। এর আগে 18টা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। 10টা করে কোশ্চেন নিয়ে ভিডিওগুলো বানানো, সাধারণত প্রিভিয়াস ইয়ারের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে এগুলোকে তুলে দেওয়া হয়েছে। আশা করি সবাই প্র্যাকটিস করছো এবং প্র্যাকটিসের থেকে যথেষ্ট উপকার পাচ্ছ। এই প্রসঙ্গে আর একটা জিনিস বলে রাখি যে কলকাতা পুলিশের যে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে এক্সাম হয়েছে সেই পরীক্ষার অঙ্কের স্ট্যান্ডার্ড বেশ ভালো ছিল। তার ভিডিও আমরা অলরেডি আপলোড করে দিয়েছি, ভিডিও সেকশনে গিয়ে দেখলেই প্রত্যেকে দেখতে পারবে। সবাইকে অনুরোধ করবো ওই ভিডিওটা একবার দেখার জন্য, কারণ ওই পরীক্ষার অঙ্কের যে স্ট্যান্ডার্ড অনেক পরীক্ষার থেকে ভালো হয়েছে। যে কারণে আমাদের যে ভিডিও সেকশনে গিয়ে কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষা যেটা 21/12-তে হয়েছে সেই ভিডিওটা একবার দেখার জন্য অনুরোধ করবো। আমরা সরাসরি প্রথম অঙ্কে চলে যাচ্ছি। প্রথম অঙ্ক কি বলা আছে? একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি 12 দিনে 10,000 ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। 9 দিনে যদি ওই কাজ, অর্থাৎ 10,000 বাল্ব তৈরি করতে হয়, আরো কতজন অতিরিক্ত লোক লাগবে? তাহলে এটা কি করব? 45 জন লোক 12 দিনে করে। আমরা কাজটা, এইটা যে 10,000 বাল্ব, এটা দুটো ক্ষেত্রেই সমান। অঙ্কটা হওয়া উচিত কিরকম ভাবে? M1 D1 বাই W1 M2 D2 বাই W2। কিন্তু আমাদের এত ডিটেলে না গেলেও হবে। আগের কয়েকটা ভিডিওতে আমি দেখিয়েছি যে পুরো কাজটা আমি ধরে নেবো 45 × 12। তাহলে এই কাজ যদি 9 দিনে করতে হয়, অর্থাৎ 45 হচ্ছে ব্যক্তি 12 দিন, 9 দিনে করতে হলে কি হবে? বাই 9, অর্থাৎ 12×5 60 জন লোক লাগবে। কতজন আছে? 45 জন। অতিরিক্ত কতজন লাগবে? 15 জন, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। পরের প্রশ্ন, একটি ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত যদি 1/2 1/3 1/4 হয়, পরিসীমা 52 হয়, তো ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত? তাহলে খুবই সোজা অঙ্ক। আমরা কি করব? 1/2 1/3 1/4, এটাকে পূর্ণ সংখ্যায় প্রথম পরিণত করবো। পূর্ণ সংখ্যায় পরিণত করতে গেলে কি হবে? এই যে হরগুলো আছে এদের লসাগু কত? 12। 2 3 4 এর লসাগু 12, 12 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটাকে 12 দিয়ে গুণ করলে কি হবে? 6, এটাকে করলে হবে 4, এটাকে করলে হবে 3। এখন তাহলে পরিসীমা, এই রেশিও থেকে কত পাবো? 6 আর 4 10 আর 3 13। এই 13 রেশিও, সেইটা সমানই আমার অঙ্কে বলা আছে 52 সেন্টিমিটার। ক্ষুদ্রতম বাহুটা কত? 3। তাহলে 1 রেশিও সমান কি হবে? 52/13, অর্থাৎ 4। তাহলে 3 রেশিও সমান কি হবে? 3 4 12, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। পরের প্রশ্ন, 8 ঘন্টা কাজ করে 15 জন পুরুষের 21 দিন সময় লাগে একটা কাজ করতে। 6 ঘন্টা কাজ করলে 21 জন মহিলার সেই কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে যদি 3 জন মহিলা 2 জন পুরুষের সমান কাজ করে? একই ব্যাপার। আমাদের প্রথম কাজ কি করব? পুরুষ আর মহিলার সংখ্যাটাকে দুই জায়গাতে একই রকম করে নেব, যাতে করে তুলনা করতে আমাদের সুবিধা হয়। তো প্রথম এখানে কি বলা আছে? 3 ওমেন সমান 2 মেন, অর্থাৎ 3 জন মহিলা 2 জন পুরুষ। আমি যে কোনো একটাকে এর সাথে সমান করবো। তাহলে 21 যদি আমরা এইটাকে করি, এটা সমান কি হবে? 7 দিয়ে গুণ হচ্ছে, তাহলে 14টা মেন হবে। এটা 2 সাথে 14 হয়ে যাবে। তাহলে অঙ্কটা কি দাঁড়ালো? 8 ঘন্টা 15 জন মেন 21 দিন লাগে। 6 ঘন্টা 14 জন মেন কতদিন লাগবে? অঙ্কটা এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এই জায়গাতে আমরা কাজটা সেম, কাজটা যদি সেম হয় এটাকে আমরা M1 D1 দিয়ে বিয়োগ করতে পারি। হচ্ছে সুবিধা কিরকম? M1 D1 এবং সেখানেতে H1 করে দিলাম। আবার আছে M2 D2 H2। আমি ডব্লুটা কেন আনলাম না? কারণ ডব্লুটা বোথ সাইডে সেম। তাহলে এখানে আমার কি দরকার? দিন, অর্থাৎ এইটা দরকার। তাহলে D2 সমান কি হবে? এই টোটালটা বাই H2। তাহলে এটা কি ছিল? 8 15 21 বাই M2। এখন এটা হয়ে গেছে কিন্তু 14। 21 জন মহিলা অর্থাৎ 14 জন লোক। H2 কতক্ষণ করে? 6 ঘন্টা করে। এবার এই ক্যালকুলেশনটা আমরা করব। 7 2 7 3, 2 দিয়ে এটাকে কাটলে হয় 4, 3 দিয়ে কাটলে আসে 3, 2 2 2, অর্থাৎ ডে 2 হচ্ছে 30 দিন। উত্তর হয়ে গেল বি। একদম জাস্ট M1 D1 W1 দিয়ে যে ফর্মুলা H1 W বাই W1 এর যা ফর্মুলা, সেই ফর্মুলার বেসিক অঙ্কের মধ্যে কোনো জটিলতা নেই। পরের অঙ্ক, ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে কত সময় লাগবে? স্পিডটা কি আছে? 36 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা 36 ইন্টু 5 এর 18 মিটার পার সেকেন্ড করবো। কাটলে কি হবে?
18 2 36 অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড। কতটা রাস্তা যেতে হবে? টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করার অর্থ 100 মিটার, তাহলে 10 মিটার পার সেকেন্ড হলে 100 মিটার যেতে সময় লাগবে, 100/10 সমান 10 সেকেন্ড, অর্থাৎ অপশন সি হয়ে যাবে এটার উত্তর। পরের প্রশ্ন, এ একটি কাজ 12 দিনে করতে পারে, এ ও বি একসঙ্গে করলে 8 দিনে হয়, বি একা কদিনে করবে? এটাও টাইম এন্ড ওয়ার্ক বা এই সময় এবং কার্যের প্রথম প্রথম কনসেপ্ট, দ্বিতীয় কনসেপ্ট। একসঙ্গে থাকলে কি হয়? এ বি বাই এ প্লাস বি, এটা হচ্ছে দুজনের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা বলা আছে একসঙ্গে, আর একসঙ্গে যদি এ হয়, একজনের যদি বি লাগে তাহলে অন্যজনের কি হয়? এইরকম হয়। তাহলে এক্ষেত্রে কি হবে? 12 × 8/12 - 8। সিম্পল অঙ্ক, এটা 4, 4 দিয়ে এটাকে, এটা হচ্ছে 4, 4 দিয়ে এটাকে কাটলে 2, তাহলে 12 দিয়ে 24। খুব সোজা অঙ্ক। পরের প্রশ্ন, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12 এবং পার্থক্য 6, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত? লজিক্যালি এটা আমরা এক্স যদি এককের অঙ্ক হয়, ওয়াই যদি দশকের অঙ্ক হয়, তাহলে অঙ্কটা হয় 10y প্লাস এক্স, এইভাবে করতে পারি। কিন্তু যেখানে আমার উত্তরগুলো একদম স্ট্রেট দেওয়া আছে, খুব সোজা, আমরা সিম্পলি ওখানে ঢুকে যাব। পার্থক্য বলা আছে 6 এবং যোগফল বলা আছে 12, তাহলে এর তো পার্থক্য 6 নয়, এর পার্থক্য 4, এটা হচ্ছে 75, এর পার্থক্য 2, এটাও হবে না। এটারও 6, এটারও 6, এবার যোগফল দেখবো, এই দুটোর যোগফল হচ্ছে 6, 6 আর 0 6, তাহলে উত্তর তো একটাই পড়ে থাকে 93। আমাদের বাকিগুলো দেখার দরকারই নেই, অন্য কোনো ভাবে এটাকে করারও দরকার নেই, কারণ স্ট্রেট উত্তর। পরের অঙ্ক, একটি নৌকা স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 16 কিলোমিটার যায়, কিন্তু সমপরিমাণ পথ স্রোতের প্রতিকূলে গেলে 4 ঘন্টা লাগে, স্থির জলে নৌকার বেগ কত? অর্থাৎ যদি নৌকার বেগ এক্স হয়, আমি এটাকে বোট লিখে রাখলাম, আর এটা হচ্ছে স্ট্রিম, এর স্পিড ওয়াই, তাহলে অনুকূলে স্পিড কি হবে? এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। প্রতিকূলে কি হবে? এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, শর্তে যেটা বলা আছে যে ডিস্টেন্স, ডিস্টেন্সটা আমি জানি না, ডিস্টেন্সটা আমি ডি ধরে নিচ্ছি। আচ্ছা না, ডিস্টেন্স আমাকে 16 কিলোমিটার বলে দেওয়া আছে, সরি, ডিস্টেন্স 16 কিলোমিটার বলা আছে, তাহলে 2 ঘন্টায় 16 কিলোমিটার যায়, তাহলে ঘন্টায় কত যায়? 1 ঘন্টায় যায় 8 কিলোমিটার। উল্টো দিকে এটা হচ্ছে অনুকূলে, প্রতিকূলে কি করে? প্রতিকূলে যেটা করে সেটা হচ্ছে 4 ঘন্টায় যায় 16 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত যায়? 4 কিলোমিটার। এই দুটো ভ্যালুই আমাদের বলা আছে এখানে। এক্স প্লাস ওয়াই সমান আমি পেয়ে গেলাম 8, আর এক্স মাইনাস ওয়াই সমান পেয়ে গেলাম 4। কি জানতে চেয়েছি? নৌকার বেগ, দ্যাট ইজ এক্স, সিম্পলি যোগ করে দেবো, ওয়াইটা কেটে যাবে, 2x সমান হবে 12, সরি 2x, 2x সমান 8 আর 4 12, x সমান হয়ে যাবে 6, তাহলে নৌকার বেগ হয়ে যাবে 6 কিলোমিটার/ঘন্টা। আমরা ওয়াই জানতে চাইলে যে কোনো একটাতে বসিয়ে বের করে নিতে পারি। এক্স প্লাস ওয়াই সমান যদি 8 হয়, তাহলে ওয়াই এর ভ্যালু তখন চলে আসবে 2, ওটা আমাদের জানতে চাইনি, যদি জানতে চাই ওয়াই সমান 2, তখন এই দুটোকে দিয়ে বাকি যোগ করে নেওয়া যাবে। পরের, 5টি ঘন্টা 9, 6, 4, 10 এবং 8 সেকেন্ড ব্যবধানে বাজে, 1 ঘন্টার ব্যবধানে তারা কতবার বাজবে? কি করতে হবে? লসাগু গসাগুর একদম শুরুর অঙ্ক, এদের লসাগু করতে হবে। 9, 6, 4, 10, 8, 2 দিয়ে করলে কি আসবে? আবার 2 দিয়ে যাবে, 9, 3, 1, 5, 2, এবার 3 দিয়ে, 3, 1, 1, 5, 2, আমাদের লসাগু করলে লসাগুটা কি আসবে? 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 2, অর্থাৎ 2 দিয়ে 4, 4 3 12, 12 3 36, 36 আছে 360, এইটা লসাগু 360, তাহলে কত, যে কতবার বাজবে? 1 ঘন্টার ব্যবধানে। অর্থাৎ এর অর্থ হলো 360 সেকেন্ড পর পর ওরা একসাথে বাজবে। 360 সেকেন্ড মানে কত মিনিট? 360 সেকেন্ড মানে হচ্ছে 360/60, অর্থাৎ 6 মিনিট। 6 মিনিট ছাড়া ছাড়া একসঙ্গে বাজবে, 1 ঘন্টায় আমার 60 মিনিট, তাহলে 6 মিনিট ছাড়া ছাড়া বাজলে টোটাল 10 বার এই গ্যাপটার মধ্যে বাজবে, অর্থাৎ 10 হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। পরের অঙ্ক, সচিন তেন্ডুলকারের 11 ইনিংসের একটি নির্দিষ্ট গড় আছে, 12তম ইনিংসে 120 রান করেছেন এবং তার গড় 5 বৃদ্ধি পেয়েছে, নতুন গড় কত? আগে কত গড় ছিল আমি জানি না, আগে ধরে নিচ্ছি গড় ছিল না, খুব সহজ পদ্ধতিতে করছি, অন্যভাবেও করা যায়, খুব শর্টকাটে করা যায়। 11 ইনিংসে গড় ছিল এক্স, তাহলে মোট রান ছিল 11x, 11 ইন্টু এক্স মানে 11x। 12তম ইনিংসে কি করেছে?
120 রান করেছে, তাহলে টোটাল রানটা কি হলো, আরো 120 বেড়ে গেল। কিন্তু গড় বলেছে 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে আগে যেটা এক্স ছিল সেটা এখন হয়ে গেছে x+5। এটাও টোটাল রান আর এটাও টোটাল রান। 11 ইনিংসে ছিল 11x, লাস্ট ইনিংসে 120। আবার তাহলে এটা টোটাল। আবার যদি আমরা এদিক থেকে ভাবি যে নতুন গড় হচ্ছে x+5, তাহলে 12টা ইনিংসের মোট রান 12 ইন্টু x+5। এই দুটোকে যদি আমরা ইকুয়াল করে দিই, 11x প্লাস হচ্ছে 120, এক্সটাকে এদিকে নিয়ে চলে আসবে, বিয়োগ করলে এক্স, আর এটা এদিকে চলে গেলে হচ্ছে 60। এক্স সমান 60। তাহলে এটা ছিল পুরানো গড়, নতুন গড় কত হবে, +5 হয়ে যাবে 65। 60 কিন্তু উত্তর হবে না, কারণ নতুন গড় জানতে চাইছে, এখানে 60 বেরোনোর পর 60 দাগ দিলে ভুল হয়ে যাবে। পরের অঙ্ক, এবং এটা হচ্ছে এই ভিডিওর লাস্ট অঙ্ক, 10 নম্বর অঙ্ক। তো মোটর গাড়ির চাকা 440 মিটার চলতে 1000 বার ঘুরতে হয়, চাকার ব্যাস হলো মিটার। কি বলেছে, একটা ধর চাকা, এর এই যে পরিধি, কি ফর্মুলা, 2πr। এই 2πr একবার ঘুরলে এতটা পথ যাবে, এই যে পরিধিটা যাবে, তাহলে 1000 বার ঘুরলে কতটা পথ যাবে, ইন্টু 1000, সেটা সমান কতটা, বলা আছে 440 মিটার। কি জানতে চাইছে, আর এর ভ্যালু কত। কি করব, আর ইকুয়ালস টু 440 বাই এটা 1000, 2π, পায়ের ভ্যালু 22, এটা হয়ে যাবে 7। একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, 22 2 44, এর সাথে 44, এই 44 কেটে গেল। আর এর ভ্যালু, আচ্ছা না, আমার একটা বলা ভুল হয়েছে, এটা 2r চেয়েছিল, একই ব্যাপার, আমরা আর বের করে ডবল করে দিতে পারি, আর অথবা ডাইরেক্ট আমরা এখান থেকে 2r বের করে নিতে পারি। 2r বের করলে কি হবে, আর বের করলেও হবে, যেখানে আমার ব্যাস চেয়েছে, এটা কি হলো 7/100। 2r কি হবে, ইন্টু 2, যেটা আমরা এখানে থেকে ভাগ করছিলাম, করার দরকার নেই, এখান থেকে সরাসরি আমরা 2r বের করে নেবো। 2r ইকুয়ালস টু কি হবে, 440 বাই 1000, পায়ের ভ্যালু এখানে 22 ইন্টু এখানে 7, একটা শূন্য কাটবে, 22 2 44, অর্থাৎ 14/100। ব্যাস জানতে চেয়েছে, ব্যাস মানে হচ্ছে 2r, আর হচ্ছে ব্যাসার্ধ 0.14। অপশন বি হয়ে যাবে এটার উত্তর। আমি এখান থেকে আর বের করছিলাম, আর বের করার দরকার নেই, আমার এখানে হচ্ছে 2r বের করলেই কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা ছিল এই ভিডিও লাস্ট অঙ্ক। এটাও বেশ ভ্যারাইটি, 10টা অঙ্ক 10 রকম নেওয়া হয়েছে, বিভিন্ন চ্যাপ্টার থেকে অঙ্কগুলো তোলা হয়েছে, আশা করি প্রত্যেকের কাজে লাগবে। প্রত্যেককেই বলবো সমস্ত ভিডিওগুলোকে বারবার বারবার রিপিট করতে, যাতে করে এক্সামে খুব ভালোভাবে খুব সহজে অঙ্কগুলোকে করে ফেলা যায়। থ্যাংক ইউ সবাইকে।